অনিয়মের দায়ে গত ৩টি সংসদ নির্বাচন পরিচালনায় থাকা ব্যক্তিদের বিচার হওয়া উচিত বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সামনের দিনে আওয়ামী লীগের রাজনীতি কি হবে তা নিয়েও অনুষ্ঠানে মত দেন বক্তারা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গণ অভ্যুত্থানের ৪০ দিনে মানুষের ভাবনা নিয়ে জনমত জরিপ করেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটি। ২৩৬৩ জন নারী পুরুষের মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে ৭১% মতে সঠিক পথেই আছে দেশ, আর ১২% মনে করছে ভুল পথে চলছে। রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে প্রতিবেদনটি তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র, সংবিধান ও নানা বিষয়ের সংস্কার নিয়ে তাদের মত দেন। এ সময় জুলাই গণহত্যা ও বিগত ১৫ বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগের স্বচ্ছ বিচার দাবি করেন। একটা ফেয়ার ট্রায়াল, তারা হিউম্যান বিংস, তাদের হিউম্যান রাইটস আছে, ওইগুলাকে ইনটেক্ট রেখে তাদেরকে ফেয়ার ট্রায়ালের ভিতর দিয়ে সবার বিচার নিশ্চিত করতে হবে। তারপর তাদের সাথে আমরা ডায়ালগে যাব যে নাও আপনারা রিফাইন্ড হয়ে আসছেন, এবার আপনাদের সাথে কিভাবে আমরা ডিসকাস করতে পারি। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, গত ৩ মেয়াদে নির্বাচনে অনিয়মের জন্য যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। আমরা এখন অপরাধের সাম্রাজ্য, তিনটে নির্বাচনে যতজন নির্বাচনী দায়িত্ব পালন করেছে সবাই কিন্তু নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে সমালোচনা করেন তিনি। তুলে ধরেন কিছু পরিকল্পনা। ২০২২ সালে করা হয়েছে, এটা কোনো আইনি এটা বস্তুত আগের যে প্রজ্ঞাপনটা এটাকে একটা ইন্ডেমনিটি ক্লজ, একটা দায়মুক্তির বিধান যুক্ত করে এটাকে আইনে পরিণত করা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন বিরোধী দলের এবং তৃতীয় বৃহত্তম দল তার একজন প্রতিনিধি, নাগরিক সমাজের একজন প্রতিনিধি। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটই প্রধান সমস্যা বলে জানান জরিপে অংশ নেয়া ৪০% মানুষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।